16 বছরের অধিক বয়স্ক কোনো নারীর সাথে কোনো পুরুষ যদি বিয়ের প্রলোভনে কোনো শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তীতে তাকে বিয়ে করতে না চায়, সেক্ষেত্রে আমরা এই যে যে কর্মকাণ্ড সেটাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ বলে আখ্যা দিতে পারবো না। যেটা আমরা পূর্বে দেখেছি যে এরকম ঘটনাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ বলা হতো, এবং আমাদের যে 9-এর 1 ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেটা যে 9-এর 1 ধারা, সেই আইনের আন্ডারে ধর্ষণের মামলা বাদী পক্ষ মানে সেই নারী দায়ের করতেন। কিন্তু বর্তমানে এটাকে ধর্ষণ বলার সুযোগ নেই এবং 9-এর 1 অনুযায়ী ধর্ষণের যে মামলা সেটা করারও সুযোগ নেই। সম্প্রতি আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন এখানে কিছু সংশোধনী আনা হয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য সংশোধনী সেটি হচ্ছে 9-এর 'খ' ধারা। এখানে নতুন একটি ধারা নিয়ে আসা হয়েছে, যে ধারাতে বিয়ের প্রলোভনে যে শারীরিক সম্পর্ক সেটাকে নতুন ভাবে ডিফাইন করা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে যদি আমরা একটু দেখি। 9-এর 'খ' ধারাতে বলা হচ্ছে বিবাহের প্রলোভনে যৌনকর্ম করিবার দণ্ড। এখানে কিছু বিষয় খুব উল্লেখযোগ্য, যেমন হচ্ছে যে নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করা হলো, তার বয়স 16-এর বেশি হইতে হবে এবং তাদের মাঝে একটা আস্থাভাজন সম্পর্ক থাকতে হবে। যদি সেই আস্থাভাজন সম্পর্ক থাকে, বিয়ের প্রলোভন থাকে এবং তার বয়স 16-এর অধিক হয়, তাহলে সেটা কোনোভাবেই ধর্ষণ বলে আখ্যায়িত হবে না, সেটা হবে বিয়ের প্রলোভনে যৌনকর্ম। এবং এই অপরাধের জন্য আগে যে ধর্ষণের যে সাজা সেটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। এখানে অ্যাপ্লিকেবল হবে নতুন আইনের যে নতুন সাজা, সেটা হচ্ছে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, সাথে অর্থদণ্ড হতে পারে। আইনের এই সংশোধনীর মাধ্যমে বিয়ের প্রলোভনে যে শারীরিক সম্পর্কগুলো হচ্ছে সেগুলাকে ধর্ষণ বলে আখ্যায়িত করার আর কোনো সুযোগ থাকলো না। এবং যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে 9-এর 'খ' ধারা অনুযায়ী মামলা হবে এবং সেখানে সুস্পষ্টভাবে সেটাকে সংজ্ঞায়িত করা হচ্ছে বিয়ের প্রলোভনে যৌনকর্ম হিসাবে।